জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই শিশুর পরিবারকে ৮ লক্ষ টাকা আর্থিক সহায়তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। দুই শিশুর মৃত্যুতে প্রশাসনকে দোষারোপ করলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজধানী আগরতলা চানমারি এলাকায় জলে ডুবে ছোট দুই ভাই বোনের মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। গভীর গর্তের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জিরানিয়া এলাকায় নিহত ভাই বোনের পুরনো বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রশাসনিক নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে ৮ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আগরতলা পূর্ব চানমারি এলাকার বাসিন্দা কৃষ্ণ দেবনাথের ছেলে 11 বছরের প্রসেনজিৎ দেবনাথ এবং 7 বছরের মেয়ে প্রিয়াঙ্কা দেবনাথের নির্মাণ কাজে খনন করা একটি জল ভর্তি গভীর গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বিজেপির প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে প্রশাসনের খামখেয়ালিপনাকেই দায়ী করেছে। জানা গেছে, ঘটনার পরই নির্মাণ সংস্থার লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছে। সাইট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ঠিকাদার কেউ নেই। বিজেপির প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের বক্তব্য হলো, আগরতলা পৌর নিগমের নজরদারি থাকলে হয়তো এই মর্মান্তিক ঘটনা ঘটতো না। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ঘটনা বেদনাদায়ক ঘটনা। গতকালই আমি খবর পেয়েছি চানমারিতে যে ইন্টারন্যাশনাল স্কুল আছে তার সামনেই জৈনক কোনো ব্যক্তি ওখানে গর্ত করেছিল ওর কোনো বাড়ির ব্যক্তিগত কাজের জন্য, এবং বৃষ্টির জল এবং ওখানে যে সাবমার্সিবল যে ব্যবস্থা আছে তার থেকে জলের ওই জায়গাটা গর্তটা ভরাট ছিল। তো ওখানে ভাই বোন, একজনের নাম হচ্ছে প্রিয়ঙ্কা মেয়ের নাম, আর ছেলের নাম হচ্ছে প্রসেনজিৎ। একজনের বয়স, প্রসেনজিতের বয়স 11 বছরের মতো, আর প্রিয়ঙ্কার বয়স হচ্ছে 7 বছরের মতো। তো ওরা একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে জলের মধ্যে ডুবে গেছে। প্রথমে তো একদিন কোনো খবর পায়নি ওরা, প্রায়শই ওই জায়গায় ওনারা খেলাধুলা করে। মেয়েটা সাধারণত যায় না, ছেলেটাই যায়। তো ওদের এখানে যদিও ওর বাড়ি এখানে, কিন্তু ওরা এখন নতুন বাড়ি করেছে চানমারি এলাকায়, সেখানেই এই বেদনাদায়ক ঘটনা। অত্যন্ত বেদনাদায়ক। এটাকে কোনো অবস্থায় সারা ত্রিপুরাবাসী যখন এই খবরটা পেল, সবার মনে কিন্তু অত্যন্ত সবাই দুঃখ পেয়েছে, এবং এটাকে ভাষায়ও প্রকাশ করা যাবে না, এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তো আজকে যখনই আমি খবরটা পাই, কালকে ঘটনা ঘটেছে 17 তারিখ, কিন্তু গতকাল যখন একজনের মৃতদেহ ভেসে উঠেছিল, তারপর গিয়ে বুঝতে পারলো যে এখানে, আমার কাছে যা খবর, আমি ডিএম সাহেবকে কালকে খবর পেয়ে আমি ওনাকে বলেছি যে ওখানে আমাদের লোক যেন যায়। তো এসডিএম সহ অন্যান্য আধিকারিকরা সেখানে পৌঁছানোর পর সিসিটিভি দেখেছে, দেখে তারপর কিভাবে কি হলো একটা রিপোর্ট এখানে প্রাথমিকভাবে আমার কাছে একটা দিয়েছে। তো যাই হোক, এই ঘটনা তো ওনাদেরকে তো আর ফেরত দিতে পারবো না। বাবা হচ্ছে এখানের কৃষ্ণ দেবনাথ বাবু, ওনার সাথে আজকে দেখা করলাম আমরা। উনি একজন লেবার হিসাবে ওনার কাজকর্ম করেন। ওনাকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যা দেওয়ার আমরা দিয়েছি, 4 লাখ টাকা 8 লাখ টাকা আমরা দিয়েছি। আর ওনার আরেকজন বড় মেয়ে আছে, ক্লাস 12 ক্লাসে পড়াশোনা করছে। তো আমরা বলেছি, ওনারা একটা আমাদের কাছে অনুরোধ করেছে যে আমার যে বড় মেয়ে, তাদের ওর একটা যেন ব্যবস্থা আমরা করি। বলেছি আমরা সেটা, আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী বাহাদুর এখানে আছেন, সুশান্তবাবু, ওনার এলাকা। তো আমরা বলেছি যে নিশ্চয়ই আমরা দেখব, ওদের আত্মার সদ্গতি কামনা করি। এর বেশি তো আর কিছু করা যাবে না, ওনাদের তো আর ফেরত নিয়ে আসা যাবে না। আমরা এখন এই চানমারিতে এসেছি, এই জিবি হসপিটালের দিক না, উত্তর দিক। আর এখানে গত পরশুদিন দুটো শিশু, যে আমাদের পেছনে একটা, এখানে যারা কনস্ট্রাকশন করছে, আবাসন বানাচ্ছে, তারা এখানে একটা চৌবাচ্চা খুলেছে, এটা অরক্ষিত ছিল। দুটো বাচ্চা এখানে এসে হয়তো বা খেলতে এসছে বা অন্য কোনো কারণে এখানে এই চৌবাচ্চায় পড়ে মারা গেছে। তো আমরা এখানে আসলাম,
এই বাচ্চাদের মা বাবা বা অন্য কেউ আছে কিনা একটু কথা বলতে, তাদেরকে একটু সমবেদনা জ্ঞাপন করতে এবং তাদেরকে এই সরকার অথবা যারা ডেভেলপার তাদের তরফ থেকে কোনো সহযোগিতা করতে পারি কিনা এগুলি আলোচনার জন্য। কিন্তু দেখা গেল এই পরিবারের কেউ নেই, তারা নাকি জেনে নিয়ে চলে গেছে, তাদের অরিজিনাল বাড়ি সেখানেই। তারপর যারা এই কনস্ট্রাকশন করছে একজন ডেভেলপার, তাদেরও লোকজন এখানে কেউ নেই। যাই হোক, আমরা এখানে এসেছি, দেখে গেলাম সরেজমিনে। আমরা প্রশাসনকে বলবো যাতে উপযুক্ত তদন্ত করে এবং তার সাথে এই পরিবারটাকে যাতে, নিশ্চয়ই গরিব পরিবার, এই জন্য তারা এখানে এসছে, হয়তো বা নির্মাণের সাথে যুক্ত আছেন, সেটা সরকারের নিয়ম আছে ডিজাস্টার এই ফান্ড থেকে এই সহযোগিতা করার জন্য, এবং ডেভেলপারের তরফ থেকেও যাতে সহযোগিতা করে, এটা আমরা খোঁজখবর করে আমাদের পার্টির তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে নিজে এই চেষ্টা আমরা করব। এরকম ঘটনা ঘটলো কেন? আমরা দেখলাম এখানে একটা কল বসানো হয়েছে, এই কলের সাথে কিন্তু এই গর্তটার কোনো যোগাযোগ নেই, এবং কালকে গর্তের যে সাইজ ছিল সেটা দেখলাম এটাকে বালি দিয়ে এটাকে বন্ধ করার জন্য সাইজটা ছোট করা হয়েছে। পাশাপাশি একটা ইলেকট্রিকের পোস্ট আছে, সেখান থেকে এখনও স্পার্কিং হচ্ছে, এবং সারা বাড়ি জুড়ে এই বাউন্ডারি জুড়ে কিন্তু এই ইলেকট্রিকের তার ছড়ানো আছে, এবং সম্ভবত আমি ইলেকট্রিকের ডিপার্টমেন্টের লোককে ডেকেছি, থানা পুলিশকেও বলেছি এখানে আসতে, এটা হুক লাইন এবং এটা স্পার্ক করছে। সুতরাং এই একটা দুটো ঘটনা জলে ডুবে হলো। এর আগে শুনেছি এখানে গরুও পড়েছে, গরু মরেছে, এবং অন্য কি একটা পশু এগুলো ছাগলও মারা গেছে। তো এইগুলো আমরা যখনই দেখি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে, তার একটা প্রিকশন, একটা সতর্কতা নেওয়ার ব্যাপার থাকে। পাশাপাশি সরকারের তরফ থেকেও যখন একটা স্যাংশন করা হয়, তখন যাতে পাবলিক ইনকনভিনিয়েন্স না হয়, বিপদ না হয়, তার জন্য চুক্তিপত্র থাকে। তা আমার প্রশ্ন, এত বড় একটা গর্ত না, এটা পুকুরই বলা যায়, সেটা কি করে হলো? তো যেটা শুনেছি যে এটা বিল্ডিংয়ের বোধহয় পিলারের জন্য এটা করা হয়েছিল, বিরাট বড়। এখানে শ্রমিক যারা আছে তারা এখানে স্নান টান করে। তো এটাই যদি হয় তাহলে এখানে একটা প্রোটেকশন দেওয়া উচিত ছিল, এটা বেড়া দেওয়া উচিত ছিল। পক্ষান্তরে যখন এটা মারা গেছে এবং চারদিকে হইচই পড়েছে, মুখ্যমন্ত্রীর নজরে এসেছে, তখন এই ডোবাটা